হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। কিছুদিন আগে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম আমার পাখি ডিম দিয়েছে। অবশেষে সেই ডিম থেকে বাচ্চা ফোটে এবং বাচ্চাটি আজকে ভার থেকে বের করি এবং দেখুন আমার হাতের উপরে সে বাচ্চাটি কত সুন্দর, কত বড় হয়ে গেছে এবং বাচ্চাটি কত সুন্দর হয়েছে, কি সুন্দর কালার হয়েছে। এটাকে কি কালার বলা যেতে পারে? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। প্রথমে যখন আজকে পাখির খাঁচায় আসি তখন ভাবি আমার ওই আগের ডিমগুলো ফোটেনি কেন, 4টা ডিম পেরে মাত্র একটা ডিম ফুটছে। তারপরে আমি ভাবি আসলে এর কারণটা কি, এত সুন্দর ডিম, 4টা ডিম পারছে তাওয়াও দিছে কিন্তু ফুটে নাই। তারপরে আমি হাতে নিয়ে দেখার পরে আমি ভাবলাম এটার একটা বিহিত করতে হবে। তারপরে আমি ভাবলাম আমার এই পাখি জোড়াটাকে একটু রেস্ট দিতে হবে, কারণ ওরা পরপর 2বার অনেক সুন্দর বাচ্চা তুলছে, এইবার 4টা ডিম পেরে মাত্র একটা বাচ্চা তুলছে। এই কারণে আমি ওদেরকে রেস্ট দিচ্ছি। তারপরে আমি ওদেরকে যখন আলাদা করে দিই তারপর আমার এই পাখিটির খাঁচা থেকে বাচ্চা সাউন্ড আসে। তারপরে আমি তো অবাক, তাকাতেই নিমিষে দেখতেছি আমি 3টা বাচ্চা ফুটে গেছে, এখনও 3টা ডিম আছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ। তারপরে আমি আমার সাদা এলবিনোর বাসাটা চেক দিই এবং সেখানে যেয়ে দেখি এখানেও একটা বাচ্চা ফুটে গেছে। আলহামদুলিল্লাহ, পুরোপুরি আলহামদুলিল্লাহ, আমি অনেক খুশি কারণ এখানেও একটি বাচ্চা ফুটে গেছে। বুঝতেছি না, এই যে অ্যাশ কালারের ভিতরে গ্রিন কালার সত্যি অসাধারণ লাগছে, এখনও পুরোপুরি লোমটা ওঠেনি। সো আমার এখানে আরেকটা বড় পাখি আছে, সেই পাখিটার কালার হয়েছে সেম, কিন্তু ওর বাবার কালার একদম ফুল সবুজ, কিন্তু এটা একটু হালকা সবুজ হয়েছে, এটা পুরা সবুজ হয়নি, তবে এটার মতন হবে কনফার্ম আমি। তার মানে বলা যেতে পারে ওর চাচার কালার হয়েছে ওর। দেখুন ও আমার হাতে কামড়িয়ে দিচ্ছে। মাশাআল্লাহ, তুমি অনেক বড় হও। এখন ওদেরকে রেস্টে রাখছি, আমার মনে হয় ওরা তারপরেও ডিম পেড়ে ফেলবে। ওদেরকে রেস্টে রেখে দিয়েছি, ওদের ভাতটা খুলে নিয়েছি, ওই যে ওদের বেবিটা নিচে পড়ে আছে, খাওয়া দাওয়া করুক।